বন্ধুরা আসসালামু আলাইকুম। প্রতিদিন ভিডিও ছাড়লে চ্যানেলে কি লাভ হয় নাকি ক্ষতি হয়? চ্যানেল কি গ্রো করে নাকি চ্যানেল ডাউন হয়ে যায়? তো প্রতিদিন ভিডিও ছাড়ার কি আসলে কোনো স্পেশাল বেনিফিট আছে কিনা, মানে কোনো সুবিধা আছে কিনা, মানে চ্যানেল গ্রো করার ক্ষেত্রে এই ব্যাপারে ক্লিয়ার করবো। আশা করছি সম্পূর্ণ ভিডিওটি না টেনে কন্টিনিউ করবেন। তো বন্ধুরা, যারা প্রতিদিন ভিডিও ছাড়েন তারা কিন্তু বুঝতে পারেন খুব সহজে যে আপনার চ্যানেলটা গ্রো করছে কিনা। আবার যারা লম্বা সময় একটা গ্যাপ দিয়ে দেন তারাও কিন্তু বুঝতে পারেন যে আসলে আপনার চ্যানেলের বর্তমান অবস্থাটা কি। তো বন্ধুরা, আপনার স্ক্রিনে একটা চ্যানেল দেখতে পাচ্ছেন, ইউটিউবার বানাই। তো এই চ্যানেলের মধ্যে আমি লং টাইম কিন্তু একটা গ্যাপ দিয়েছিলাম। আপনারা হয়তো অনেকেই জানেন, 1 থেকে 2-3 মাস এরকম হবে, হ্যাঁ 3 মাস হবে মনে হয়। একটা লম্বা গ্যাপ দিয়েছিলাম একটা কারণে, কারণ আমার চ্যানেল বেশি হওয়ার কারণে আমি ভিডিও তৈরি করতে পারিনি। আপনি দেখুন, এই যে 3 মাস আগে একটা ভিডিও ছেড়েছিলাম, 4 মাস, মোটামুটি 1 মাসের মতো গ্যাপ, তারপরে দেখুন 2 মাস, তারপরে 4 সপ্তাহ আগে, 3 সপ্তাহ আগে দেখুন ভিউজটা কিন্তু মোটামুটি ভালো ছিল। যে 2700 ভিউজ ছিল, এখানে দেখতে পাচ্ছেন 600, 500, তারপরে এখানে দেখুন ভিউজটা মোটামুটি ভালোই ছিল আগে। এই যে 5300 4 মাস আগে। তো আমি এই যে গ্যাপটা দেওয়ার কারণে দেখুন আমার ভিউজটা কিভাবে ড্রপ হচ্ছে, দেখুন 301। তারপরে আমি রেগুলার 2 সপ্তাহ আগে থেকে কাজ করার কারণে দেখুন 1400 ভিউজ, 387, 331, আস্তে আস্তে কিন্তু ভিউজ বাড়তেছে। আপনারা দেখুন এই যে 5300 ভিউজ দেখুন। তারপর আরেকটা ভিডিও দেখুন আপনি, এখানে এখানে দেখাচ্ছে 1800, কিন্তু ওয়াইট স্টুডিও অ্যাপসের মধ্যে 2000 ভিউজ কিন্তু পার হয়ে গেছে। তো দেখুন এই যে রেগুলারিটি মানে কনসিস্টেন্সি খুবই গুরুত্বপূর্ণ যে কোনো প্ল্যাটফর্মের ক্ষেত্রে, যেই কোনো প্ল্যাটফর্মের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ। আপনি যত বেশি এখানে সময় দিবেন, যত বেশি ভিডিও আপলোড করবেন, ইউটিউব অ্যালগরিদম তত বেশি আপনাকে সাপোর্ট করবে। সহজ হিসাব হচ্ছে এটা। আপনি টানা 2-3 মাস বা 6 মাস আপনি ভিডিও না ছাড়েন, দেখবেন আপনার চ্যানেলটা ডাউন হয়ে যাবে। একটা একটা রানিং চ্যানেল, মানে ভালো একটা রিচ রয়েছে, ভালো একটা ইমপ্রেশন পাওয়া যায়, এরকম চ্যানেলকে আমি ডাউন হতে দেখেছি ইউটিউবে। আপনারা একটা চ্যানেল চিনবেন, নিপুণ সাহা চ্যানেলটার নাম। ওনার চ্যানেলে তো লক্ষাধিক প্লাস সাবস্ক্রাইবার্স ছিল। ভিডিও ছাড়লেই ভিউজ আসতো একটা সময়। আমি তো ওনাদের পুরনো সাবস্ক্রাইবার ছিলাম, কিন্তু লং টাইম একটা গ্যাপ দেওয়ার কারণে ওনার চ্যানেলে এখন 1000, 2000, তারপর গ্যাপ দেওয়ার পর কিছুদিন কাজ করার পর দেখলাম 100 ভিউজও পায় তিনি। খুব খারাপ অবস্থা। এরকম অনেক হয়, লং টাইম গ্যাপ দিলে যে কোনো চ্যানেলে ডাউন হয়ে যেতে পারে। আপনি দেখুন ইউটিউব বলেন, ফেসবুক বলেন, যদি আপনি গ্যাপ দেন আপনার সমস্যাটা হবে। তবে তার মানে এই না যে আপনাকে প্রতিদিন ভিডিও ছাড়তে হবে, এটা আমি বলছি না। আপনাকে প্রতিদিন ভিডিও ছাড়ার কোনো দরকার নেই। আপনি আপনার সুবিধা মতো একটা রুটিন তৈরি করবেন, যে আপনি একদিন পর পর ছাড়তে পারবেন, নাকি সপ্তাহে একটা, নাকি 15 দিন পর পর একটা। আপনি আপনার সুবিধা মতো আপনার কমফোর্ট জোন অনুযায়ী আপনি একটা টাইমকে ফিক্সড করে নেবেন। ওই সময় আপনি ভিডিও ছাড়বেন। ওই সময় ভিডিও ছাড়লেই দেখবেন যে আপনি সাপোর্ট পাবেন ইউটিউব অ্যালগরিদম থেকে। কারণ ওই টাইমটা ওই সময় কিন্তু সেট হয়ে যাবে। ওই সময় যেসব অডিয়েন্স ইউটিউবে অ্যাক্টিভ রয়েছে তাদেরকে ইউটিউব আপনার চ্যানেলের সাথে যুক্ত করে দিবে। সেক্ষেত্রে হিউজ পরিমাণে একটা অ্যাক্টিভ অডিয়েন্স কিন্তু আপনি পাবেন শুধুমাত্র সেই সময় ভিডিও ছাড়লে। সুতরাং এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, রেগুলারিটি মেনটেন করা। দেখুন আমার এখন আবার অ্যাক্টিভ হয়েছে, এখন আমি প্রতিদিন একটা করে ভিডিও ছাড়তেছি। তো এখন প্রত্যেকটা ক্যাটাগরির মধ্যে কিন্তু প্রতিদিন ভিডিও দেওয়া কিন্তু সম্ভব নয়। অনেক টপিকস রয়েছে, অনেক ক্যাটাগরি রয়েছে, যাদের ভিডিও বানাতে অনেক সময় লাগে, তারপর শ্যুট করতে অনেক সময় লাগে। যেমন যারা ব্লগ ভিডিও তৈরি করে তারা কিন্তু আসলে বিভিন্ন দূরে, অনেক দূরে গিয়ে কিন্তু ব্লগ ভিডিও শ্যুট করে, তাদের পক্ষে কিন্তু প্রতিদিন ভিডিও দেওয়া সম্ভব নয়। বা যারা শর্ট ফিল্ম তৈরি করে, যারা নাটক তৈরি করে, মিউজিক ভিডিও তৈরি করে, ঠিক আছে, তো তাদের পক্ষে কিন্তু আসলে প্রতিদিন ভিডিও দেওয়া সম্ভব না। কস্টিংয়ের একটা ব্যাপার আছে, অনেক প্রোডাকশন রেডি করা, অনেক কিছু, কস্টিউম থেকে শুরু করে সব কিছু তাদের কিন্তু নিয়মের মধ্যে চলে। তো তাদের ক্ষেত্রে তারা তাদের সুবিধা অনুযায়ী একটা টাইমকে ফিক্সড করে নেবে যে কয়দিন পর পর ছাড়তে পারবে, সপ্তাহে একটা, নাকি 15 দিন পর পর একটা, নাকি মাসে একটা, সেটা ফিক্সড করে নেবেন। ঠিক আছে, তা না হলে কিন্তু আপনার চ্যানেলটা ডাউন হয়ে যাবে। এটা কিন্তু একদম প্র্যাকটিক্যাল কথা, এটা আমার কথা না যে আমি নিজের মন করা একটা কথা আপনাদেরকে বলে দিলাম। কারণ আমি 8 বছর ধরে ইউটিউবে কাজ করতেছি। আমার আরও অনেকগুলো চ্যানেল ছিল, আপনারা অনেকেই হয়তো জানেন। ট্যাগ কল নামে আমার একটা চ্যানেল ছিল, পুরোনো চ্যানেল। সেই চ্যানেলটা এখন বর্তমানে জয় বাংলা ট্যাগ নাম, যদিও কাজ করি না সেই চ্যানেলগুলোর মধ্যে। এরকম অসংখ্য চ্যানেল ছিল আমার, অনেকগুলো চ্যানেল আমার বর্তমানে আমার কাছে নেই, সাসপেন্ডও হয়েছিল এরকম অনেক চ্যানেল। তো বন্ধুরা, যে বিষয়টা বলতে চাচ্ছি, যদি রেগুলার কাজ করেন, এটা একদম এক্সপিরিয়েন্স থেকে বলতেছি, যদি রেগুলার কাজ করেন ভালো একটা সাপোর্ট পাবেন, ভালো একটা ইমপ্রেশন পাবেন। যদি রেগুলারিটি মেনটেন না করেন, হঠাৎ করে আপনি রেগুলার কাজ করলেন 1 সপ্তাহ, তারপর আপনি 10-12 দিন আপনার কোনো খবর নেই, আবার কাজ করা শুরু করলেন, তখন আপনি বুঝতে পারবেন যে আপনার চ্যানেলটা কী পরিমাণ ডাউন হয়ে গেছে।
চেষ্টা করবেন একটা রেগুলার কাজ করার জন্য, এমনকি টাইমটাকেও ফিক্সড করার চেষ্টা করবেন। আমার কথা মতো আপনি 1 মাস কাজ করে দেখেন, আপনি আমূল পরিবর্তন দেখতে পারবেন আপনার চ্যানেলের মধ্যে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে মতামত জানাবেন। আসসালামু আলাইকুম।